খাওয়ার পর পায়ের নিচে ও মুখমণ্ডলে হাত মোছা কি সুন্নত? খাওয়া শেষ করার পর প্রথম কাজ তো হাতের আঙুল ছেটে খাওয়া এবং পাত্র পরিষ্কার করে খাওয়া, খাদ্যের কোনো অংশ নষ্ট না করা, খুব পরিষ্কার করে খাওয়া। এটা খাবারের অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। এরপর হাত পরিষ্কার করে নেওয়া উচিত। হাত পরিষ্কার করার কয়েকটি পদ্ধতি হতে পারে। একটি পদ্ধতি হলো হাত ধুবেও না এবং রুমাল দ্বারা মুছবেও না, বরং সরাসরি চেহারা, হাত ও পায়ে মুছে নেবে। এটি একটি মুবাহ আমল বা বৈধ আমল, যা সাহাবায়ে কেরাম করতেন পানির স্বল্পতার কারণে এবং রুমাল ইত্যাদি সাধারণভাবে সহজলভ্য না হওয়ার কারণে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5457, সহিহ মুসলিম হাদিস নং 2033। দ্বিতীয় সূরত এই যে প্রথমে রুমাল ইত্যাদি দিয়ে হাত মুছে নেবে, তারপর ধুবে। ধোয়ার পর হাত শুকানোর জন্য আবার হাত মুছবে বা মুছবে না। এই সূরতটিও জায়েজ, এটির নিষেধ হওয়ার কোনো দলিল নেই। তৃতীয় একটি সূরত হচ্ছে এই যে প্রথমে পানি দিয়ে হাত ধুয়ে নিবে, তারপর রুমাল ইত্যাদি দিয়ে মুছবে। এমনটি করা বৈধ। আর চতুর্থ সূরত এই যে প্রথমে পানি দিয়ে হাত ধুবে, এরপর হাতে লেগে থাকা আর্দ্রতা এটি চেহারা ও পায়ে মুছে নেবে। এই সূরতটি আমাদের দেশে কিছু মানুষের মাঝে প্রচলিত আছে। এটিও মুবাহ আমল, তবে একে সুন্নত মনে করা ভুল। এটিও মুবাহ অর্থাৎ বৈধ, সুন্নত নয়, কারণ এটি সুন্নত হওয়ার কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ খাওয়ার পর পানি দিয়ে 2 হাত ধুয়েছেন, এরপর হাতের আর্দ্রতা দ্বারা চেহারা, বাহু ও মাথা মুছেছেন। এমন একটি হাদিস আছে যা জামিউ তিরমিজি হাদিস নং 1964 এই রিওয়ায়াতে এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। রিওয়ায়াতটি আসলে প্রমাণিত নয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নিজে একে গরীব বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসটি সাব্যস্ত নয়। দেখতে পারেন আত-তারিখুল কাবীর 5 নং খণ্ড 394 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আদ-দুআফা ওয়াস-সাগীর 217 নং তারজামা। রিওয়ায়াতটি যদি সাবিত হতো, সাব্যস্ত হতো, তারপরেও এ থেকে শুধু উল্লেখিত আমল মুবাহ হওয়া এবং খেলাফে সুন্নাত না হওয়া প্রমাণিত হতো। এর সুন্নাত হওয়া প্রমাণিত হতো না এই রিওয়ায়াত দ্বারা।